পারস্যের প্রতিকৃতি থেকে শুরু করে বার্কিন বারবিডল কি নেই এখানে। বলছি ইরানের ভিন্নধর্মী আকর্ষণ তেহরান টয় মিউজিয়াম অ্যান্ড ক্যাফের কথা। পুরনো বাড়ি সংস্কার করে শিশুদের শৈশবের স্মৃতি আর ইতিহাসের স্পর্শে গড়ে তোলা হয়েছে জাদুঘরটি, যা দর্শকদের ফিরিয়ে নেয় দারুণ সব স্মৃতিতে। তেহরানে টয়েজ মিউজিয়াম বা খেলনার জাদুঘর, যার এক কোণে কাচের বাক্সে প্রাচীন পারস্যের এক মাটির পশুর প্রতিকৃতি, পাশে সারিবদ্ধভাবে সাজানো কাঠের তৈরি রাশিয়ান ম্যাট্রিয়স্কা ডল, গালে লাল আভা, সাথে ঐতিহ্যবাহী পোশাক, যেন অন্য যুগের গল্প বলতেই এখানে তারা। এর ঠিক বিপরীত দিকের তাকেই ঝলমল করছে সোভিয়েত আমলের রঙিন টিনের গাড়ি। জাদুঘরের আরেক পাশে কাঠের তৈরি আলী ভার্জে বা লাফানো আলীর সামনে শিশুদের ভিড়, সুতো টানলেই যেন পুতুলটি হয়ে ওঠে জীবন্ত। জাদুঘরের প্রতিষ্ঠাতা ৪৬ বছর বয়সী শিশু শিক্ষা বিষয়ক গবেষক আজাদে বায়াত নানা দেশ থেকে সংগ্রহ করেছেন ২,০০০-এরও বেশি খেলনা। ৬ বছর সংস্কার কাজ শেষে গেল বছর জনসাধারণের জন্য খুলে দেন এ জাদুঘর। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক অ্যাডাল্টস নস্টালজিয়া। শিশুদের আনন্দ দিতেই এই জাদুঘর তৈরির উদ্যোগ। ভেবেছিলাম শুধু শিশু কিশোরেরাই এই খেলনা দেখতে আসবে, এখন বড়রাও আসেন। পিসেস কাম ফ্রম জাপান। ৮০ দশকের প্রাথমিক ভিডিও গেম আটারি কনসোলের একটি সংস্করণও রয়েছে প্রদর্শনীতে। এমনকি পশ্চিমা প্রভাবের প্রতীক হিসেবে একসময় নিষিদ্ধ আমেরিকান বারবিডলও শোভা পেয়েছে জাদুঘরে। জনপ্রিয়তা দেখে স্থানীয় সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে সারা ও দারা নামের জোড়া পুতুল তৈরি করে ইরান সরকার। এখানে এসে মনে হয় যেন শৈশবে ফিরে গেছি। প্রতিটি খেলনা আমাদের ইতিহাস আর সংস্কৃতির গল্প বলে। সারা ও দারা পুতুল নিয়ে সে সময় প্রচুর উন্মাদনা ছিল। তেহরান টয় মিউজিয়াম শুধু একটি প্রদর্শনী কেন্দ্র নয়, এটা এমন এক সাংস্কৃতিক সংযোগস্থল যেখানে অতীতের স্মৃতি আর বর্তমানের সৃজনশীলতা মিলেমিশে একাকার। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।